নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছেন আপনারা সবাই? মহাশিবরাত্রি গেল, তারপরে অমাবস্যা। তো একটা তো হিউজ শিফট আসবেই। আপনাদের মধ্যে থেকে অনেকেই হয়তো এনার্জিটা বুঝতে পারছেন। এমনিতে সাধারণত একটা জিনিস ভীষণভাবেই যারা এনার্জি ফিল করতে পারেন, ঠিক আছে, বা হয়তো অতটা মন দিয়ে কোনোদিনও ভেবে দেখেন না, যারা, তাদের সবার উদ্দেশ্যেই আমি বলছি, যারা বোঝেন এবং যারা বোঝেন না তাদের উদ্দেশ্যেও আমি বলছি। দেখবেন পূর্ণিমা অমাবস্যাতে কিন্তু একটা আমাদের এনার্জি প্রচণ্ড একটা আপ ডাউন হয়, এমনিই হয়। একটা অযথাই কোনো ভাবে দেখবেন একটা মন খারাপ হয়ে যাওয়া, বা হঠাৎ করে দেখবেন উৎসাহ প্রচুর বেড়ে যাওয়া, মানে এনার্জি খুব আপ ডাউন হতে থাকে। বিশেষ আবার অনেকের ক্ষেত্রে আবার একটা শারীরিক ব্যথা এগুলো তৈরি হওয়া, এগুলো হয়। তো যাই হোক না কেন, মানে পরপর দুটো মানে হিউজ শিফট যেটাকে বলে সেটা এসছে এনার্জিতে। তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে টপিক থাকবে আজকের, কি বলতে চাইছে সে আপনাকে। এবার এখানে সে বলতে আমি যে রিডিংটা করব সেটা আপনারা যারা রিডিং দেখছেন আপনাদের যেভাবে মনে হবে আপনারা সেভাবে দেখবেন, যেভাবে আপনার সঙ্গে এনার্জি ম্যাচ করছে। সেটা আপনার কোনো পছন্দের মানুষ হোক, কি আপনার খুব ভালো কোনো বন্ধু হোক, কি আপনার হায়ার সেলফের তরফ থেকে হোক, ওকে, যেটা আপনার মনে হবে আপনারা সেইভাবে দেখবেন রিডিংটাকে। আমি শুধু টপিকটা রাখলাম এটা, ওকে, আর সেটা আমি আপনাদেরকে বলেও দিলাম। তো প্রথম পাইল যেটা রইল সেটা হচ্ছে কুইন অফ পেন্টিকলস, দ্বিতীয় পাইল এস অফ কাপস, অ্যান্ড তৃতীয় পাইল সেভেন অফ ওয়ান্ডস। ওকে, এই তিনটে পাইল আপনারা পাইল চুজ করে নিন, দেখা হচ্ছে রিডিংয়ে। কেমন? নমস্কার। পাইল ওয়ানের বন্ধুরা যারা কুইন অফ পেন্টিকলস চুজ করেছেন, সবার প্রথমে তো আপনাদেরকে আমার মনে হয় খুব শান্ত ধীর স্থির হয়ে নিজের যে ভেতরের শক্তি সেটাকে দেখতে বলা হচ্ছে। মানে ওই একটা কথা আছে না, যে হিন্দিতে বলা হয় যে আপনি অন্দর তাককে দেখো, ঝাঁককে দেখো। তো এরকম একটা ব্যাপার, মানে একদম আপনি আপনার গভীরে গিয়ে আগে নিজেকে চিনুন, এরকম একটা ভাইবস এই কার্ডটা দেয় কুইন অফ পেন্টিকলস। আবার এটা এরকমও বোঝায় যে আপনি নিজে কতটা সমৃদ্ধ সেটাও কিন্তু বোঝায়। হ্যাঁ, কিন্তু এটা যেহেতু মেসেজ আসছে আপনার জন্য, তো আমার এটাই চ্যানেল হলো। ওকে, আমি দেখবো ট্যারো থেকে, মানে এই ট্যারো ট্র্যাডিশনাল ডেক থেকে আরো কি মেসেজ আসছে আপনাদের জন্য। Thank you, universe. Thank you. Thank you. Thank you. Okay. আমি কার্ডসগুলো একটু সাজিয়ে নিই।
সব কটা কার্ড দেখা যাচ্ছে তো? দেখা যাচ্ছে। আচ্ছা, বটম অফ দি ডেক টাওয়ার। Ace of Cups, Ten of Cups, Five of Swords, Six of Swords, Nine of Pentacles, Nine of Wands. আমার মনে হচ্ছে এখানে না, ওই যে বললাম কি বলতে চায় সে আপনাকে, আসলে সে আপনাকে এটাই বলতে চায় যে সে আপনাকে পুরোপুরি ট্রাস্ট করতে পারছে না, বা আপনি এমন কোনো একটা পরিস্থিতি তৈরি করে দিয়েছেন যেখানে সে তার মনে একটা ভয় বারংবার তৈরি হচ্ছে যে আপনি তার সঙ্গে ফেটে না, এরকম একটা ব্যাপার। আপনাকে না সে মানে কি বলবো, সে আপনাকে পুরোপুরিভাবে একটা পরিপূর্ণ ডিভাইন ফেমিনাইন হিসেবে দেখতে চায়, দু তরফেই। হ্যাঁ, যেই দেখছেন না কেন, এটা নারী পুরুষ যেই দেখুন না কেন, দু তরফেই আমি বলছি। মানে ধরুন আজকে যদি এটা কোনো মহিলা দেখছেন এই রিডিংটা, তাহলে তার ক্ষেত্রে আমি বলবো যে আপনার যে ডিভাইন ম্যাসকুলাইন, সে তো অবশ্যই ভীষণভাবে চাইছে আপনার সাথেই আগামী দিনটা দেখতে এবং আপনার সাথেই এগিয়ে যেতে, আপনার সাথেই সুখী ফ্যামিলি তৈরি করতে। কিন্তু কথা হলো গিয়ে সে কোথাও না কোথাও তার মনে কোনো ভয় তো কাজ করছে। অনেক সময়তে হয় না যে মানুষ কনফিডেন্ট হয় না সম্পর্কটাকে নিয়ে, তো এমন কিছু হয়তো আপনাদের ভেতরে হয়ে গেছে। এটা না মনে করার চেষ্টা করুন, এমন কি হয়েছে যে আপনারা ট্রাস্টে আসতে পারছেন না। শুধুমাত্র প্রেম দিয়েই ভাববেন না, আপনি এটা যে সম্পর্কের জন্য দেখতে এসছেন বা যেখানে আপনার যে সম্পর্কে আপনার এই এনার্জিটা ক্যাচ হচ্ছে, আপনি সেভাবে দেখুন। হ্যাঁ, আর যে সমস্ত ছেলেরা যারা দেখছেন আর কি, তাদের উদ্দেশ্যেও আমি এটাই বলবো যে এখানে খানিকটা না মানে ধরুন যার সঙ্গে আপনি, যার জন্য আপনি রিডিং দেখছেন, যার জন্য আপনার এনার্জি ক্যাচ হচ্ছে, তো উনি সবসময়তেই ভাবেন যে এই মানুষটি কি আমার জন্য দাঁড়াবে, এই মানুষটি কি আমার হয়ে লড়বে, নাকি আমাকেই কষ্ট দিয়ে চলে যাবে। আসলে কি হয় জানেন তো, মহিলারা সবসময় চায়, ঠিক আছে, ভেতর থেকে চায় যে আপনারা যারা মানে তার প্রেমিক তার হয়ে লড়বে, সোজা কথায় তার প্রেমিক তার হয়ে লড়বে, তার হাজবেন্ড তার হয়ে লড়বে, এটা চায়, মহিলারা চায়, ঠিক আছে, সবসময় মুখে না বলতে পারলেও তারা চায়। তো ঠিক সেই রকম একটা ভাইবস না এখানে তৈরি হয়েছে। কোথাও না কোথাও আগের যে একটা ট্রাস্ট ছিল, মানে সুখী সুখী ব্যাপার একটা যাকে বলে, সবটা বেশ মিষ্টি মিষ্টি চলছিল, সেই জিনিসটা পাট করে কোথাও উধাও হয়ে গেছে। আর আমার কেন জানি না মনে হচ্ছে যে যেহেতু এখানে টাওয়ার কার্ডটা এসছে, ইয়েস, টাওয়ার, দ্য সান, সিক্স অফ কাপস, আপনাদের না আগে ব্যাপারটা খুব ভালো ছিল, দুম করে এমন কিছু একটা ঘটনা ঘটে গেছে যে ঘটনাটাতে আপনারা
সেই যে ব্যালেন্স, একটা সম্পর্কের ভেতরে যে আপনাদের যে ব্যালেন্স ছিল, সেই ব্যালেন্সটা কোথাও দুম করে হারিয়ে গেছে। কিন্তু কথা হচ্ছে কি এমন হলো যে যাতে আপনাদের এই যে ব্যালেন্সটা হারিয়ে গেল। দেখা যাক। থ্যাংক ইউ ইউনিভার্স। জাজমেন্ট, আচ্ছা, হ্যাংম্যান, 8 of Wands, last card. Thank you. Okay. 2 of Swords. আমি এই 4টে কার্ডই যাতে ভালোভাবে বোঝা যায় আমি সেভাবেই রাখছি, কারণ আগের কার্ডটা রিড হয়ে গেছে। একটু অন্যভাবে রাখতে পারলে ভালো হতো, কিন্তু সেই স্পেসটা হবে না। হবে কি, একটু দেখি, একটু কার্ডগুলোকে সরিয়ে সরিয়ে, তাহলে আপনাদেরও দেখতে আসলে সুবিধা হয়। হয়েছে মোটামুটি। অপেক্ষা করছেন আপনারা কোনো কিছুর জন্য। এই যে ঝড়টা উঠে যে সবকিছু একটা এলোমেলো হয়েছে, হ্যাঁ, মানে কোথাও কি কোনো এরকম কিছু ব্যাপার রাখছেন যে ও এই অন্যায়টা করেছে তো এই অন্যায়টা শাস্তি পেতেই হবে, এরকম কোনো ব্যাপার কি মনে মনে ভাবছেন? যদি ভেবে থাকেন একেবারেই বাদ দেবেন কিন্তু এই জিনিসটাকে। ও আমার সাথে এটা করেছে তো ও কেন শাস্তি পেল না? ও আমার মন ভেঙে দিয়েছে। খুব গুরুত্বপূর্ণ কিছু নিয়ে একটা ভাবছেন, মানে ভাবতে ভাবতে মনে হয় সারা দিনই চিন্তাতে ডুবে যাচ্ছেন, যাকে বলে আর কি। আর ওই যে বললাম যে যে প্রচন্ড ভয়টা কাজ করছে ভেতর ভেতর, হ্যাঁ, প্রচন্ড ভয়, মানে এতক্ষণ মনে হচ্ছিল ভয়, এখন মনে হচ্ছে একটা প্রচন্ড ভয় যেটা কাজ করছে ভেতর ভেতর। তো সেই জায়গাটার থেকে আপনি একদম মানে ডিভাইনের কাছে, মানে আপনার এটাই যে যদি আমার জীবনে, হ্যাঁ, একটা সময়তে আপনাদের সম্পর্ক যথেষ্ট ভালো ছিল, সুন্দর সময় কাটিয়েছেন আপনারা, কিন্তু এখন আপনার মনে হচ্ছে যে একে যদি আমি আবার আমার লাইফে আনি বা এর সাথে যদি আমি আবার নতুন করে কিছু শুরু করি, আপনি চান, আপনারা দুজনেই চান, হ্যাঁ, দুজনেই চাইছেন যে আবার নতুন করে শুরু করতে, কিন্তু এবারে যদি কিছু শুরু হয়, নতুন করে স্টেপ ফেলা হয় বা আগে এগিয়ে যাওয়ার চিন্তা করা হয়, তাহলে আপনারা চান যে সবটা ফুললি ব্যালেন্সড হয়ে যাবে, মানে হৃদয় মন মানে একদম যাকে বলে যে মিলেমিশে পুরো একদম এগোনো হবে, মানে পারফেকশন যাকে বলে। এরকম একটা পারফেকশন চান আপনারা পুরোপুরিভাবে। কোনো কিছু না এদিক ওদিক হবে না, আপনি এটাই চাইছেন এবং কন্ট্রোল চাইছেন, সম্পর্কের ওপরে আপনি কন্ট্রোল চাইছেন। ওভারঅল কোনো কিছু এদিক ওদিক হবে না, আমার ইমোশনকে আমি যাতে ফুললি ব্যালেন্স রাখতে পারবো এবং কন্ট্রোলে রাখবো, এরকম একটা ব্যাপার কাজ করছে। ভয়টাও প্রচুর কাজ করছে আসলে। আপনি হয়তো এরকমও ভাবেন যে দূর, এই মানুষটাকে আবার চান্স দেবো, এই মানুষটা আবার কোথাও না কোথাও যদি পালিয়ে যায়, এরকম এরকম একটা ব্যাপার আছে। কিন্তু দেখুন, কথা হচ্ছে গিয়ে যে আপনি তো
এই মানুষটির সঙ্গেই ভবিষ্যৎ দেখছেন। তাহলে আপনি যদি এই মানুষটির সঙ্গে ভবিষ্যৎ দেখেন, তাহলে তো সেটা তো আপনার ইচ্ছা, আপনি চান সেটা। তাহলে তার জন্য তো আপনাকে ইনার ওয়ার্কও করতে হবে, তার জন্য আপনাকে তার সঙ্গে কথাও বলতে হবে, যা সমস্যা আছে সেটা সামনাসামনি বসে সর্ট আউট করতে হবে। করতে হবে তো, না হলে কি করে হবে? আপনি কথা না বললে তো সমস্যার সমাধান হবে না, তাই না? কথা না বললে সমস্যার সমাধান হবে না। দেখি অ্যাঞ্জেল অ্যান্সার্স ডেক থেকে আপনাদের জন্য কি মেসেজ আছে, কি বলতে চায় অ্যাঞ্জেল এই বিষয়। ওকে, বাহ, অ্যাঞ্জেল আপনাদেরকে এটাই বলতে চাইছে যে আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে যে চিন্তাগুলো শুধুমাত্র নিজের মনেই রাখছেন এবং সেগুলোকে বাস্তবে প্রকাশ করছেন না, বা আপনার সম্পর্কের ক্ষেত্রে যে স্টেপটা আপনার নেওয়া দরকার কিন্তু তবুও আপনি নিচ্ছেন না, সেটা আপনি নিন। আর আপনি এই স্টেপটা নিলে, আপনি মুখটা খুললে, আপনি কথা বললে সেটা ভালোই হবে, সেটা খারাপ হবে না। ওকে, আপনি হয়তো এরকমও হতে পারে যে আপনি যে কোনো বিষয় নিয়ে ধরুন খুব কনফিউজড হয়ে রয়েছেন, হ্যাঁ, আপনি ভাবছেন যে আমি যদি এই স্টেপটা নিয়ে আমি যদি এগিয়ে গিয়ে নিজের থেকে কথা বলি তাহলে সেটা হয়তো আমার জন্য সমস্যার সৃষ্টি করবে। আপনি হয়তো এটা ভাবছেন, না, সেটা আপনার জন্য সমস্যার সৃষ্টি করবে না, ঠিক আছে? একেবারেই সমস্যার সৃষ্টি করবে না। বরঞ্চ এখানে যদি আপনি কথা বলে নেন, আপনি যদি ক্লিয়ার করে নেন, তাহলে কিন্তু আপনার জন্য সামনে ভালোটাই অপেক্ষা করছে। আর আমার মনে হচ্ছে এখানে অনেকে আছেন যারা আপনারা না, মানে ওই যে বললাম যে আগে আপনাদের সম্পর্কটা একটা অন্য রকমই ছিল, কিন্তু হঠাৎ করে যেন জিনিসটা সম্পূর্ণ বদলে গেছে। কোনো এমন কিছু একটা ঘটনা ঘটে গেছে না, যেখান থেকে আপনারা প্রচন্ড ভয় পেয়ে গেছেন, দিয়ে এই ভয়টাকে এখন পুষে রেখে দিয়েছেন, এটা নিয়ে আর কথাও বলতে চান না, এরকম। কিন্তু সেটা করলে তো হবে না। আপনি মনে মনে চাইছেন, আপনি চান সংসার করতে, আপনি চান এর সাথে ভালো থাকতে, তাহলে তো আপনাকে স্টেপ নিতেই হবে, কথা তো বলতেই হবে, মুখ তো খুলতেই হবে। দুজনেই যদি মুখ বন্ধ করে রেখে দেয় তাহলে কি করে হবে, তাই না? ওকে, তো এটাই সময়। হ্যাঁ, অ্যাঞ্জেল আপনাকে এটাই বলতে চাইছে যে এটাই সময়, কথা বলুন। ওকে, এটাই আপনাদের জন্য গাইডেন্স, কথা বলুন। কথা বললে সব সমস্যার সমাধান হয়। কেমন? এই ছিল পাইল 1-এর জন্য রিডিং। দেখা হবে আবার পাইল 2-এর রিডিংয়ে। রিডিং কেমন লাগছে জানাতে ভুলবেন না, এনার্জি এক্সচেঞ্জ করবেন এবং ক্লেম করবেন, ঠিক আছে? নমস্কার। পাইল 2-এর বন্ধুরা যারা এস অফ কাপস চুজ করেছেন, তাদের জন্য দেখব কি মেসেজ আছে, কি বলতে চাইছে সে আপনাকে। এখানে না অনেক রকম মেসেজ চ্যানেল হচ্ছে, মানে এখানে মনে হচ্ছে আপনার হায়ার সেলফও কিছু বলতে চাইছে। ওকে, দেখা যাক। ট্যারো থেকে দেখি কে কি বলতে চাইছে আপনাকে। ওকে,
you. Thank you. Okay. কার্ডগুলো একটু সাজিয়ে নি, দেখা যাচ্ছে কার্ডগুলো? কি বলতে চাইছে সে আপনাকে? সে আপনাকে না এটাই বলতে চাইছে যে আপনি ধৈর্য ধরুন। আমার মনে হচ্ছে এখানে না অনেকে লং ডিস্টেন্স রিলেশনশিপে আছেন, বা আপনি এমন কোনো সম্পর্কে আছেন, বা এমন কারোর জন্য আপনি রিডিংটা দেখছেন যে হয়তো আপনার থেকে একটু দূরে থাকে বা এই মুহূর্তে একটু দূর হয়ে গেছে। মানে সবসময় যে শারীরিক দূরত্বটাই ম্যাটার করছে আমি সেইটা বলছি না, মানে অনেক সময় তো হয় না যে থাকেন খুব কাছাকাছি কিন্তু তবুও আর কি আপনাদের মধ্যে দেখা নেই, কথা নেই, বা সেটা হওয়ার সুযোগ নেই। ওকে, এরকমও তো অনেক সময়তে হয়। বেসিক্যালি না, দিস পার্সন ওকে প্রিপেয়ারিং হিমসেলফ অর হারসেলফ ফর ইউ, নিজের বেস্টটাকে বের করে আনার জন্য সে আপনার থেকে সময় নিচ্ছে। অনেকটা না সে করেও ফেলেছে, কিন্তু তবুও সে এখনো এইটা মনে করছে না যে আমি পুরোপুরি রেডি অপোজিট পার্সনকে অ্যাট্রাক্ট করার জন্য। সে না আপনাকে খুব সলিড কিছু দিতে চায়, নিজের বেস্ট ভার্সনকে দিতে চায় আপনার হাতে। মানে তাতে কি হবে, সে এতটাই কনফিডেন্সের সঙ্গে আপনার কাছে আসতে চায় যাতে আপনার তাকে রিজেক্ট করার মতো কোনো মানে কিছু না থাকে। সে হৃদয় দিয়ে, মন দিয়ে, মানে একদম যাকে বলে যে 100% দিয়ে, বিশেষ করে হৃদয়ের, মানে সেখানে যেন তার কোনো শঙ্কা না থাকে। সে এইভাবে নিজেকে আসলেই তৈরি করছে যেন কোনো শঙ্কা না থাকে। সে পুরোপুরি নিজেকে হিলিং, মানে নিজের হিলিংটা করে পুরোপুরিভাবে আপনার কাছে আসতে চায়। এই মানুষটি না আপনার জন্য একটা সুন্দর সারপ্রাইজ নিয়ে আসবে, আপনি দেখবেন। হয়তো আপনারা সম্পর্কে ছিলেন, সে হয়তো এবার বিয়ের প্রস্তাব দিতে চায়। বা এমনও হয়তো হতে পারে এই মানুষটির সঙ্গে আপনার আগে একটা খুব সুন্দর সম্পর্ক ছিল, কিন্তু মানুষটি কোনোভাবে আপনাদের মধ্যে এমন কিছু একটা হয়েছে, হয়তো কথা কাটাকাটি হয়েছে, সে দুঃখ পেয়েছে, সে চলে গেছে, হ্যাঁ, সে কিন্তু ফেরত আসতে চায়। এখানে না একটা খুব মানে পাস্টের খুব একটা ব্যাপার আছে, মানে পাস্ট থেকে কেউ ফিরছে, এমন হতে পারে, পাস্ট থেকে কেউ ফিরছে। তো যে ফিরতে চায়, আসলেই যে আপনার কাছে ফিরতে চায়, সে ওই যে বললাম, সে একদম সলিড ভাবে ফিরতে চায় আপনার কাছে। আগে যা হয়েছে হয়েছে, সেই সব কিছুকে সে একদম বাদ দিয়ে দিতে চায়, বাদ দিয়ে আপনার কাছে নিজের বেস্টটা দিতে চায়। একজন প্রকৃত পুরুষ কি হয় সেটা সে আপনাকে বোঝাতে চায়। খুব সুন্দর ভাইবস আছে পাইল 2 এর জন্য। আরেকটু দেখব।
আর একটু দেখব। ও ইয়া, আমি বলেছিলাম বিয়ে বিয়ে করতে চায়। আচ্ছা, ওকে। হুম। হুম। আচ্ছা, এখানে না অনেকের ক্ষেত্রে এরকমও একটা ব্যাপার মনে হয় আছে যে অলরেডি হয়তো আপনাকে না সে অফার দিয়েছে। হুম। বা বা তার এরকম মনে হচ্ছে যে যদি সে আপনাকে অফারটা দেয় তাহলে আপনি কতটা শুনবেন, তার থেকেও মানে তার এরকম মনে হয় যে আপনি আপনি হয়তো মানে আপনার কাছে হয়তো অন্য কোনো কিছু অফার আছে আর আপনি সেটা নিয়ে ভাবেন। মানে তাকে হয়তো আপনি পাত্তা দেবেন না, এরকম এরকম একটা ব্যাপার তার হয়তো মনে মনে ভীষণ চলে। হুম। বাট ওই যে বললাম, সে না সম্পূর্ণভাবে নিজের হিলিং চালাচ্ছে, আর হিলিং চালিয়েই সে আপনার কাছে আসবে। সে আপনাকে একদম বোঝাই যাচ্ছে এ আপনাকে বিয়েই করতে চায়, এই আপনাকে বিয়েই করতে চায়, বিয়ের প্রস্তাবই দিতে চায়। হয়তো এটাও হতে পারে আগে আপনাকে পাস্টে মানে সেই বিষয়টা নিয়ে তাড়াহুড়ো করেছিল। হুম। খুব তাড়াহুড়ো করে এসে আপনাকে বলেছিল এই কথাটা, তো আপনি সেটা নাকচ করে দিয়েছিলেন। কিন্তু এবার সে না আটঘাট বেঁধে আসছে এরকম, যে এবার আমাকে কি করে ফেরায় আমিও দেখি, এরকম একটা ব্যাপার আর কি। আর এটাও হতে পারে জানেন তো, যে আপনাদের মধ্যে দুজনের মধ্যেই আমি বলছি যে কেউ হয়তো এমন আছে যে না মানে একটা সেই হয় না যে থার্ড পার্টি হিসেবে কাজ করে ফেলেছিল, বা এটাও হতে পারে যে আপনাদের মনই থার্ড পার্টি হিসেবে কাজ করে ফেলেছে, এটাও হতে পারে। কিন্তু এই মুহূর্তে না সে কোনো কিছুকে আসলেই পাত্তা দিচ্ছে না, আসলেই পাত্তা দিচ্ছে না সে এই মুহূর্তে কোনো কিছুকে। সে শুধুমাত্র এবার না নিজের ওপর কনসেন্ট্রেট করেছে, নিজের ওই যে বললাম নিজের হিলিংয়ের ওপর কনসেন্ট্রেট করেছে, নিজের মানে কি বলবো মানে কথা বলা হাঁটা চলা মানে পুরোপুরি নিজের ওপর ফোকাস করেছে। সে নিজেকে এতটাই শক্তিশালী করবে, করে আপনার সামনে প্রেজেন্ট করবে যাতে আপনি তাকে ছাড়া আর অন্য কিছু দেখতে না পান। এরকমই তো হওয়া উচিত, ঠিক এইভাবেই তো অ্যাপ্রোচ আসা উচিত। আমার খুব ভালো লাগছে। আমি জানি না আপনারা কতটা অ্যাকসেপ্ট করবেন যে আসবে আপনাদের জন্য, বা এটা আপনার মানে অলরেডি এসেছে কিনা সেটা আপনারাই ভালো বলতে পারবেন। এনার্জি ম্যাচ হচ্ছে কিনা। কিন্তু আগামী দিনে যদি এরম কিছু আসে বন্ধুরা, তো অবশ্যই অ্যাকসেপ্ট করবেন। সে নিজেকে পুরো রেডি করে আসছে, এটাই তো হওয়া উচিত। একটা মানে ছেলে যখন বিয়ের কথা চিন্তা ভাবনা করছে, অন্য কাউকে লাইফ পার্টনার বানাবে ভাবছে, বা যাই হোক সে মেয়েটিও হোক, অ্যাপ্রোচ যে তরফ থেকে আসুক না কেন, তারা যেন সম্পূর্ণভাবে রেডি থাকে। মানে সেখানে যেন এরকম কোনো ব্যাপার না থাকে যে এটা আদৌ আমি ঠিক করছি তো, আমি আমি আদৌ আদৌ ঠিক লোককে আমার নিজের জীবনে আনতে চাইছি তো। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা যেন না থাকে, কোনো রকম কোনো কনফিউশন থাকবে না লাইফ পার্টনারকে নিয়ে, এটাই হওয়া উচিত। দেখা যাক অ্যাঞ্জেল অ্যান্সার্স ডেক থেকে কি আসতে চলেছে আপনাদের জন্য। কি বলতে চাইছে অ্যাঞ্জেলরা আপনাদেরকে? ওকে, আচ্ছা। হুম। আচ্ছা,
আচ্ছা, এখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা দেখুন, এখানে নাইট অফ পেন্টিকালস এসছে। ওকে, এখানে এসছে চুজ আ নিউ ডাইরেকশন। তো আপনি আগেও যেভাবে এই সম্পর্কে অ্যাপ্রোচ জানাতেন, এবার না আপনাকে একটু আপনার নিজের কথাবার্তা বা নিজের যে অ্যাপ্রোচ, যেভাবে আপনি নিজেকে প্রেজেন্ট করেন, ওকে, যেভাবে আপনি কথা বলেন, সেইটাকে চেঞ্জ করতে বলা হচ্ছে। আর এখানে এই জিনিসটাও চ্যানেল হচ্ছে যে হয়তো আপনি আগে না, মানে কিছু একটা হলেই, ছোটোখাটো যে কোনো ছোটোখাটো কিছু একটা হলেই আপনি অপর প্রান্তের মানুষটিকে হার্ট করে ফেলতেন নিজের কথায়। তো সেটা আপনাকে না চেঞ্জ করতে বলা হচ্ছে। কখনো কখনো একটু অন্যের সিচুয়েশনটা দিয়েও ভাবুন। হ্যাঁ, অপর প্রান্তের মানুষটির কথাও চিন্তা করুন। আপনারও কষ্ট হচ্ছে, আপনারও ফিলিংস আছে, তার নেই? তারও তো আছে, তাই না? তো এই জিনিসটা একটু বুঝুন। হ্যাঁ, আপনাদের দুজনকে না মানে কাছে আনা হবেই, এটা লেখা আছে। ওকে, এটা লেখা আছে। শুধু ওই যে বললাম যে আপনাদের জন্য গাইডেন্স হচ্ছে, ঠিক আগে যেভাবে আপনি অ্যাপ্রোচ করতেন বা আগে যেভাবে আপনি কথা বলতেন, এই অভ্যাসটাকে একটু চেঞ্জ করে ফেলুন। আর যদি আপনার মনের ভেতরে এরকম কোনো কনফিউশন থেকে থাকে, মানে আছে, কনফিউশন তো অবশ্যই আছে, যে আমাকে অ্যাকসেপ্ট করবে কিনা বা আমাকে মেনে নেবে কিনা, হ্যাঁ অবশ্যই, অতি অবশ্যই আপনাকে অ্যাকসেপ্ট করবে। মানে এই আপনার হয়তো মনে হচ্ছে এই মুহূর্তেই যাব, এই মুহূর্তেই কি করবে, হ্যাঁ মানুষটি হয়তো একটু সময় নিতে পারে, বাট অবশ্যই করবে অ্যাকসেপ্ট আপনাকে। ওকে, তো এই ছিল পাইল 2 এর জন্য রিডিং ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, নিজের প্রিয়জনের সঙ্গে শেয়ার করবেন, এনার্জি এক্সচেঞ্জ করবেন এবং ক্লেম করবেন। ওকে, ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী রিডিংয়ে। নমস্কার, পাইল 3 এর বন্ধুরা যারা এই এই কার্ডটি চুজ করেছেন, 7 of Wands। ওকে, আচ্ছা, প্রথমত তো হ্যাঁ অতি অবশ্যই আপনারা একটা হিলিংয়ে প্রচণ্ডভাবে কনসেন্ট্রেট করেছেন, বোঝাই যাচ্ছে। প্লাস কিছু টাফ সিচুয়েশনও আপনি ফেস করেছেন, যার জন্য আপনি হয়তো এই জায়গাটাতে নিজেকে এখন রেখেছেন একটা প্রোটেকশন, একটা লেয়ারের ভেতরে। সারাদিন হয়তো আপনি মেডিটেশন করেন বা সেটা নিয়েই আপনি ব্যস্ত থাকতে চান, এরকম কিছু। দেখা যাক আরো কি এনার্জি আসে আপনাদের জন্য। বাবা, একটু না মানে কার্ডটা শাফেল করতে গিয়ে কোথাও কোথাও হয়তো আপনারা কেউ কেউ একটু অস্থির আছেন। বেশ, দেখা যাক ট্যারো কি বলছে আপনাদের জন্য। Thank you, universe. Thank you. Okay. বাহ, ওকে, দুটো কার্ড একসঙ্গেই চলে এসছে, এখানে আমি নিয়েই নিলাম। এখানে খুব খুব ক্লিয়ার মেসেজ আছে, ভীষণ ক্লিয়ার। ঠিক যেরকম পাইল 2 এর জন্য একটা ক্লিয়ার মেসেজ ছিল, আপনাদের জন্যও না খুব ক্লিয়ার মেসেজ এখানে। ওকে, আমি এই কার্ডটাও রাখলাম, আমি আরো কার্ড নেব, তবুও আপনার ক্ষেত্রে একটাই মেসেজ, সেটা হচ্ছে আপনি আপনার ডিভাইন ফেমিনাইন বা আপনি আপনার ডিভাইন মাস্কুলাইনকে, মানে আপনার যিনি কাউন্টার পার্ট, আপনি আপনার কাউন্টার পার্টকে অ্যাট্রাক্ট করতে চাইছেন। আপনি আর কোনো দিকেই কনসেন্ট্রেট করছেন না।
কোনো কিছুতেই মাথা ব্যথা করছেন না। আর এই মেসেজটা না অ্যাকচুয়ালি আসছে হচ্ছে আপনার কি বলবো, মানে হায়ার সেলফের তরফ থেকেই এই মেসেজটা আসছে যে আপনি এটাই চাইছেন এই মুহূর্তে, আপনি এটাই চাইছেন এবং এটা হবেও আপনার সাথে। আপনি এই যে এত মানে সে আপনাকে এটাই বলছে, এই যে আপনি এত সুন্দর করে মেডিটেশন করছেন, নিজের ব্লকেজেস ক্লিয়ার করছেন, এবং এই যে আপনি একটা ধৈর্য ধরে এই যে এতগুলো দিন ধরে আপনি অপেক্ষা করছেন, আমার মনে হচ্ছে এখানে এরকম মানুষজনও আছেন যারা না 10-11 বছর ধরে অপেক্ষা করছেন পার্টিকুলার কারোর জন্য। বা এরকমও হতে পারে যে ধরুন হয়তো একটা হয় না অনেক সময়তে, মানে ছোটবেলার প্রেম ছিল, কোনোভাবে সেটা ওয়ার্ক করছে না আর, বা আপনি নো কন্ট্যাক্টে চলে গেছেন, হ্যাঁ, এরকমও যদি কিছু হয়ে থাকে, কিন্তু আপনি সেই মানুষটাকেই চান। তো এইরকম একটা না এখানে ভীষণ ভাইবস আছে। আর সেই মানুষটিকে পাওয়ার জন্য আপনি ইনার ওয়ার্ক করেই চলেছেন। ওকে। আর দেখুন, আপনি এই যে এতটা ইনার ওয়ার্ক করছেন, সেই ইনার ওয়ার্কের ফল তো আপনাকে পেতেই হবে না, আর আপনি পাবেনও সেই ইনার ওয়ার্কের ফল। এই যে আপনার এত দীর্ঘ তপস্যা, এই দীর্ঘ তপস্যার ফল আপনি পাবেনই। ওকে। আপনি দুর্দান্তভাবে নিজের হিলিং চালাচ্ছেন, খুবই সুন্দর, খুবই সুন্দর। তবে আমার মনে হচ্ছে সামনে আরো কটা মাস আপনার অপেক্ষা আছে। আপনি চালিয়ে যান, আপনি হিলিং কোনোভাবেই বন্ধ করবেন না, কোনোভাবেই বন্ধ করবেন না নিজের হিলিং। আপনি এতগুলো দিন যখন তপস্যা করছেন, তাহলে সামনের আরো কটা দিনও আপনি অবশ্যই, অতি অবশ্যই আপনি করতে পারবেন। একটা এতদিনের তপস্যা আপনি করেছেন, আপনি পরেরটা পারবেন না? ইয়েস। লাস্ট কার্ড নেব একটা। ওকে। আসলে কি, যে মানুষটির জন্য আপনার এত তপস্যা, সেই মানুষটি কোথাও না আটকা পড়েছেন। তার ডিসিশন মেকিংয়ে খুব সমস্যা হচ্ছে। ওকে। তো তাকে আর একটু সময় দিন, তাকে। সে পারবে, সে সুন্দরভাবে বেরিয়ে আসবে, অ্যাকশন নেবে, আপনার কাছেই আসবে। যদি ধরুন এরকম কিছু ব্যাপার থেকে থাকে যে আপনাদের মধ্যে সম্পর্ক মানে যে ছিল না, বা যা কিছু হয়েছিল পুরনো যা কিছু, সেটা হয়তো একটা খুব বিশ্রীভাবে ব্রেকআপ বা কথা বন্ধ হয়ে যাওয়া, কন্ট্যাক্ট, মানে যাই হোক, সেটা আর কি ভালো হয়েছিল না, যদি এরকম কিছু হয়ে থাকে না, ঠিক ততটাই সুন্দর করে আবার সবকিছু শুরু হবে। এই এনার্জিটাকে আপনারা ক্লেম করুন। খুব হুট করে আসবেন এই মানুষটি, দেখবেন খুব হুট করে, মানে যখন আপনার এক্সপেকটেশন নেই, আপনি চিন্তাও করতে পারছেন না, ঠিক সেই সময় এই মানুষটি আসবেন। খুব সুন্দর, খুবই সুন্দর। এই মানুষটি আপনার জন্য অ্যাকচুয়ালি অনেকটা সৌভাগ্য বয়ে নিয়ে আসবেন। আর সেটা যে হবে এটাই খুব স্বাভাবিক, কারণ ওই যে বললাম, আপনি একটা দীর্ঘ তপস্যার মধ্যে আছেন, আপনি ধৈর্য ধরে শান্ত হয়ে অপেক্ষা করছেন। তো অপেক্ষার ফল সব সময় সুন্দর হয়, হতেই হবে। আপনি প্রকৃত অর্থেই একজন ডিভাইন ফেমিনাইন, প্রকৃত অর্থে। যে প্রকৃতি, সে প্রকৃতি তার পুরুষের জন্য অপেক্ষা করছে। খুব সুন্দর। অপেক্ষা করুন, ঠিক আছে? আরো কটা দিনের অপেক্ষা আছে, কিন্তু এই অপেক্ষা
ওই যে বললাম অপেক্ষার ফল খুব সুন্দর হয়, পাবেনই, এর ফল পাবেন। ওকে, আচ্ছা অ্যাঞ্জেল অ্যান্সার্স থেকে দেখি একটু কি বলতে চাইছে অ্যাঞ্জেলস আপনাদের জন্য। দেখা যাক পাইল 3 এর জন্য কি গাইডেন্স আছে। আচ্ছা ওকে, হাল ছেড়ো না বন্ধু। তোমার জন্য এটাই মেসেজ, হাল ছেড়ো না, কোনোভাবেই হাল ছাড়বে না। ওই যে বললাম আপনাদেরকে আরো কয়দিনের অপেক্ষা আপনাদের আছে, কিন্তু কোনোভাবেই হাল ছাড়বেন না। এই যে এত একটা দীর্ঘ তপস্যা, তাহলে তো বেকার হয়ে গেল হাল ছেড়ে দিলে, তাই না? হাল ছাড়বেন না। সামনে দুর্দান্ত পরিবর্তন আসছে, দুর্দান্ত। এমনও যদি হয় এখানে যারা রিডিংটা দেখছেন তারা হয়তো নিজেদের কেরিয়ারে কিছু পরিবর্তন চাইছেন, বা নিজেদের ফ্যামিলি লাইফে কোনো পরিবর্তন চাইছেন, নতুন কিছু কিনতে চাইছিলেন, সম্পত্তি বাড়াতে চাইছিলেন, আমি কিন্তু সবটাই বলছি এখানে। সবেতেই কিন্তু একটা দুর্দান্ত পরিবর্তন পাবেন, তো হাল ছাড়বেন না। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে, আপনি যখনই মেডিটেশনে বসবেন, ঠিক আছে, এই মেডিটেশনে বসেই যে আপনি মেডিটেশন করছেন, শুধু মেডিটেশন করলেই হবে না, সেখান থেকে না আপনি অ্যান্সার্স খোঁজার চেষ্টা করুন। আপনি দেখবেন আপনি মেডিটেশনে বসলে না, আপনি যখন আপনার অ্যাঞ্জেলের সঙ্গে কানেক্টেড হচ্ছেন, সেখানে আপনি উত্তর পাবেন। অতি অবশ্যই আপনি উত্তর পাবেন সেখানে। ওকে, তাহলে পাইল 3 এর জন্য এটাই মেসেজ ছিল যে হাল ছেড়ো না বন্ধু। যা চাইছো তা অতি অবশ্যই হবে। ওকে, তো ক্লেম দিস পজিটিভ এনার্জি। রিডিং কেমন লাগছে আমাকে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, দেখা হবে আবার পরবর্তী রিডিংয়ে। টাটা।